আসসালামু আলাইকুম। এখন ডিসপ্লেতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম ভাইরাল সুমাইয়া। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই মেয়েটিকে আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন। তবে আর যাই হোক, সম্প্রতি সময়ে বাংলাদেশে কিছু টিকটকার রয়েছেন এবং যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এই মেয়েটিকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, যে কন্টেন্টগুলো সত্যিকার অর্থে আমাদের যারা মা বোন রয়েছেন এবং ছোট বাচ্চারা রয়েছেন তাদের জন্য বিপজ্জনক এবং হুমকি স্বরূপ। প্রিয় দর্শক শ্রোতা, শিশুশিল্পী সুমাইয়া, এই সুমাইয়ার ব্যাপারে চলুন আমরা কিছু তথ্য জানি। শিশুশিল্পী সুমাইয়া যে একসময় ভিক্ষাবৃত্তির কাজ করত এবং রেল লাইনের বিভিন্ন ধারে তাকে দেখা যেত মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করত, কিন্তু ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর যার নাম আজিম ভুলাক, সে তার একটি গান রেকর্ডিং করে, আর যে গানটি ছিল বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের। কিন্তু সেই গানটি যখন সে ভাইরাল হয়, তারপরে সে আর একটা গান করে, যেটা হচ্ছে গগন সাকিব নামে একজন শিল্পীর। তার কণ্ঠে যখন সে গান করে তখন সেই গানটি ভাইরাল হয়ে যায় এবং এই গানটি যখন গগন সাকিবের চোখে পড়ে তখন গগন সাকিব এই মেয়েটিকে তার স্টুডিওতে ইনভাইট করে। আর যখন তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয় তখন সে গগন সাকিবের একটি গান করে, যেটার নাম হচ্ছে নেশার নৌকা। এই গানটি গাওয়ার পর সে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তার গানগুলো চলতে শুরু করে। তারপর গগন সাকিব এই সুমাইয়াকে দিয়ে কয়েকটি গান করে, যে গানগুলো আপনারা অবশ্যই শুনেছেন। তবে আর যাই হোক, এই মেয়েটি যেহেতু অসহায় পরিবারের এবং তার মা বাবাকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে তারা নাচানাচি করেছে, গাওয়াগাই করেছে, তো তাদের ফ্যামিলির অবস্থাও তত একটা ভালো না। কিন্তু সম্প্রতি সময়ে তাকে নিয়ে যে অ্যাডাল্ট টাইপের ভিডিওগুলো যারা বানাচ্ছে, আসলে আমরা কোন দেশে বসবাস করি যেখানে ছোট বাচ্চারা নিরাপদ নয়, যেখানে একটা ফ্যামিলি নিরাপদ নয়? তো শিশু শিল্পী সুমাইয়া সে খুবই অল্প সময়ে মানুষের হৃদয়কে জয় করেছে এবং মানুষের ভালোবাসার পাত্র হয়েছে। আপনি গান করছেন, মানে শিশু শিল্পী সুমাইয়া গান করছে, ভালো কথা। সে বিভিন্ন ধরনের শর্ট ফিল্মে কাজ করছে, আমরা দেখেছি, তাও ভালো কথা। কিন্তু এটা একটা ইসলামিক কান্ট্রি, এদেশে 90% মুসলমানের দেশ এবং অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে, তারাও ধার্মিক, তারা ধর্মান্ধ নয়, তারা ধর্মের প্রতি বিশ্বাসী। তো প্রতিটা ধর্মে ছোট্ট বাচ্চাদেরকে নিরাপত্তার কথা বলা হয়েছে এবং এই শিশু শিল্পী সুমাইয়ার গান অনেকেই শোনেন, অনেকে আবেগে শোনেন, অনেকে পছন্দ করে শোনেন। তো তাদের কাছে যখন তার ওই কন্টেন্টগুলো যাচ্ছে, মানে অ্যাডাল্ট টাইপের কন্টেন্টগুলো যাচ্ছে, তারাও কিন্তু দেখছে যে এই মেয়েটার গান তো আমরা শুনি, এই মেয়েটা কেন এই অশ্লীল কাজগুলো করছে। দেখতে পাচ্ছেন তাকে নিয়ে সি সি এগুলো মুখে আনা যায় না। তো প্রিয় দর্শক শ্রোতা, শিশু শিল্পী সুমাইয়া সত্যিকার অর্থে একটা দরিদ্র পরিবারের মেয়ে। তো সে ভালো কিছু করুক, শিশু শিল্পী সুমাইয়ার অনেক সুন্দর কণ্ঠ। তো এই গান না করে বা এই অশ্লীল ভিডিওগুলো না করে, শর্ট ফিল্মগুলো না করে, সে চাইলে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে। আমরা অনেকেই ইসলামী সঙ্গীত শুনি। শিশুশিল্পী সুমাইয়ার কণ্ঠ তো অনেক ভালো, কেন এই অ্যাডাল্ট টাইপের ভিডিওগুলো? ভাই, অ্যাডাল্ট টাইপের ভিডিওগুলো বানালে মানুষ হাজার হাজার ভিউজ হয়, মানুষ এগুলো আগ্রহ করে দেখে। আর কিছু রুচিহীন মানুষ আছে যাদের রুচি দুর্ভিক্ষ রয়েছে। রুচি দুর্ভিক্ষ কেন? আবার জমবে বেলা, বটতলা হাট খোলা, অগ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ববাসী চেয়ে রবে। সোশ্যাল মিডিয়ায় এসে একদম দেশের অবস্থা 12টা বেজে গেছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করা আদৌ ঠিক কিনা সে ব্যাপারে আপনার মন্তব্য আপনি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর হ্যাঁ, এই শিশুশিল্পী সুমাইয়ার ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।